আর এই মুহূর্তে দমদম এয়ারপোর্টে ছবি দেখাচ্ছি আপনাদের, যেখানে শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন বিমানবন্দরে। এছাড়াও খগেন মুর্মু তাকেও দেখতে যাওয়ার কথা, আপনার কিরেন রিজিজু আসার কথা, সার্বিকভাবে আজকে পরিকল্পনা যদি আমার এবং রাজু বিস্তার আগে থেকেই প্রোগ্রাম ছিল মিরিক এবং প্লেন হিলের অনেকগুলো 2-3টে স্পটে যাওয়া এবং রিলিফ ডিস্ট্রিবিউশন করা, যারা ক্ষতিগ্রস্ত মানুষ যতটা মানে পৌঁছানো যায় বাই রোড তাদের সঙ্গে মিট করা। এবং তারপরে তো দুটো ডেভেলপমেন্ট হয়েছে, একটা হচ্ছে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের আক্রান্ত হওয়া, তারা আমার কলিগ, তাদেরকে দেখতে হবে। খগেনদার আঘাতটা একটু গুরুতর আছে, এখানে ফ্র্যাকচার আছে। খগেনদার ওখানে মেডিকেল টিম যেটা ডাক্তাররা করছে তাদের সঙ্গে একটা মিটিং করব, এটাকে প্রায়োরিটি। ওনাকে দেখতে আজকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও আসছেন। আমি বিকেল নাগাদ ঢুকতে পারবো আমাদের ওই প্রাইভেট হসপিটাল। আর কালকে প্রধানমন্ত্রীর নির্দেশে কিরণ রিজিজুর প্রোগ্রাম আমরা সন্ধ্যায় পেয়েছি। তা প্রথম দুটি প্রোগ্রামে কিরণ রিজিজুর সাথে আমি থাকব, আমি এবং রাজু বিস্তার। তারপরে কিরণ রিজিজু গোপালধারা চলে যাবেন, আমি 18 খাই বলে একটা এলাকা প্লেনে ওখানে আসব। আমাদের নিজেদের যাওয়াটাও যেমন দরকার, সাথে সাথে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের সঙ্গে মিট করাটাও খুব প্রয়োজন। এবং সর্বোপরি রিলিফ ওয়ার্ক বা যা যা হচ্ছে সবটাতে আমাদের ভারতীয় জনতা পার্টির সাংসদ, বিধায়ক এবং কর্মীরা প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছে। এবং আমরা ইতিমধ্যে গত 36 ঘন্টাতে ধরতে পারেন আমরা 15,000 লোককে রিলিফ কিট ডিস্ট্রিবিউশন করেছি। আরও 35,000 লোকের পরিকল্পনা আমাদের আছে। আমাদের 8 জন বিধায়ক 21টা ফুড ক্যাম্প চালাচ্ছে প্রত্যেকটা অ্যাসেম্বলিতে। এর সঙ্গে সরকারকে কোঅপারেশন করা আমাদের কর্তব্য। কিন্তু আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দেব আর্মি এবং এনডিআরএফকে। তারা না থাকলে মৃত্যুর সংখ্যা অনেক বাড়ত। 30 ক্রস করে গেছে। আমার মনে হয় নিখোঁজ আরও অনেকে আছেন। সেই নিখোঁজদেরকেও নিখোঁজদেরও আমরা ব্যাপারে চিন্তিত আছি। আর সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী 2.5 লক্ষ টাকা তার প্রধানমন্ত্রী পিএম রিলিফ ফান্ড থেকে ডিক্লেয়ার করেছেন নিহতদের পরিবারের জন্য এবং 50,000 টাকা করে আহতদের জন্য। রাজ্য সরকারের পক্ষ থেকেও 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক মুখ্যমন্ত্রী দিয়েছেন। আমরা সাংসদ, বিধায়ক, বিজেপি যারা আছি আমরাও একটা আলোচনা করেছি, সিদ্ধান্ত নিয়েছি আমরাও নর্থ বেঙ্গলে যারা মারা গেছেন তাদেরকে আমরা অর্থ সাহায্য করব। এবং আমরা নিজেদের যে ভাতা বেতন আছে আমরা সেটাকে কালেক্ট করছি, বিজেপির এমএলএ এমপিরা। আমরা সেটাও আমরা যে কজন আইডেন্টিফাই হয়েছে, এখন অব্দি 23 জন আইডেন্টিফাই হয়েছে। তা আমরা প্রত্যেক কেসের সংখ্যা যাই হোক, 30 হোক 35 হোক, যেখানে গিয়ে আমরা চাই না যে সংখ্যা বাড়ুক, প্রে টু গড, আমরা এটা করব। এটা আমাদের মানবিক কর্তব্য। আর এখানে সবাই মিলেমিশে কাজ করা উচিত। কিন্তু কালকে যেভাবে নাগরাকাটাতে ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত একজনও গ্রেপ্তার করা হয়নি। এটা অত্যন্ত বেদনার। আমি এফআইআর হয়েছে কাল রাতে, এফআইআরের কপি ইত্যাদি ব্যবস্থা নিচ্ছি এবং প্রয়োজন হলে আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে আমরা যদি আজ বিকেলের মধ্যে অ্যারেস্ট না হয়, কারা করেছে ভিডিওতে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেব। মুখ্যমন্ত্রী যাবেন, অসুবিধা কি? মুখ্যমন্ত্রী তার মতো করবেন। আমাদের প্রোগ্রামের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রোগ্রামের কোনো ব্যাপার নেই। ওনার প্রোগ্রাম আলাদা জায়গায়, যেখানে ব্রিজ ভেঙেছে, যেখানে গতকাল গভর্নর গেছিল, শুনেছি ওখানে যাচ্ছে। যাবেন, তাই এটা তো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।